এই কথাটি শুনে এক অধম সন্তান বলতেছে, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করব। এক ছেলে বলতেছে, পৃথিবীর সকলেই বলে পিতা মাতার ঋণ নাকি পরিশোধ করা যায় না, আমি আমার পিতা মাতার ঋণ পরিশোধ করব। এই বলে তার সন্তান কি করলেন, তার মায়ের কাছে এসে বলছে, মা, মাগো, হ্যাঁ পুত্র বলো। মাতা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলো। মাগো, পৃথিবীর সকলেই নাকি বলে যে মায়ের ঋণ পরিশোধ করা যায় না, আমি মা তোমার ঋণ পরিশোধ করব। তুমি বলো বিনিময়ে কি চাও আমার কাছে। একজন মা তো দরদি, মায়ের মন সকালবেলা যদি আমি আমার মাকে গালি দিই, বিকালবেলা মা কথাটা বললেই তার সেই সব দুঃখ ভুলে যায়। মা এমন একটা জিনিস। সেই মা বলল, তুমি আমার ঋণ পরিশোধ করতে চাও? হ্যাঁ মাতা। বেশ, তুমি বাজার থেকে আমার জন্য একখানা ভালো কলা দেখে নিয়ে আসবে। যদি একটা কলা এনে দিতে পারো তবে আমি তোমাকে আমার ঋণ থেকে মুক্ত করে দেব। মা, এই মাত্র একটা কলা চেয়েছো তুমি আমার কাছে, তো বেশ, আমি আজকে বাজার থেকে তোমার জন্য একটা কলা নিয়ে আসবো। এই হতভাগা পুত্র কি করলেন, মায়ের জন্য বাজার থেকে সব থেকে যে ভালো একটা কলা, সেই কলাটি নিয়ে আসে। সে রাত্রিবেলা বলেছে, মা, মাগো, এই নাও তোমার কলা, আর তোমার ঋণ থেকে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো। এখন এই মা বলতেছে যে, হে পুত্র, তুমি আজকে অনেক দেরি করে ফেলেছো, আমি ভজন করে ফেলেছি, আমি আর এখন রাত্রে ভজন করবো না। তুমি একটা কাজ করো। কি কাজ মা? এই কলাটিকে তুমি আজকে রেখে দাও, এটা কালকে সকালবেলা আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো। তবে এটাকে রাখবে কোথায় আমি তা বলে দেবো। হ্যাঁ মা বলো। এই কলাটাকে রাখতে হবে, তুমি যেই জায়গায় ঘুমাবে সেখানেই তোমাকে কলাটা রাখতে হবে। হ্যাঁ মা, আমি ওখানেই রাখবো। এই সন্তান কি করলেন, সে ঘুমার সময় কলাটাকে তার পাশে রাখে সে শুয়ে গেল। এই ছেলে ঘুমাইতে ঘুমাইতে উল্টিতে ফিরতে সে কলার উপর ঘুমায়। সকালবেলা তার মা বলতেছে, এই পুত্র, দাও দাও আমাকে কলাটা দাও। মা, মাগো, আমি আজকে আবার বাজার থেকে তোমার জন্য আরেকখানা। বলে, কেন? কালকের কলাটা কি হলো আমার? মা, আমি যখন রাত্রে শুয়েছিলাম আমি সেই কলার উপরে শুয়ে গেছিলাম, সেই কলা তো আর ঠিক নেই মা, তাই আমি আজকে বাজার থেকে আবার তোমার জন্য আরেকটি কলা নিয়ে আসবো। এই জনম দুঃখিনী মা বলতেছে, শোনো পুত্র, তুমি যদি একদিন আমার জন্য একটা কলা রাখতে না পারো, আমি কিভাবে 10 দিন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, আমি তো কোনোদিন কুকুরচিত হয়ে ঘুমাইনি। 10 মাস 10 দিন ধরে আমি তোমাকে এমন ভাবে ধরে ঘুমাইছিলাম আমার গর্ভে, যাতে তুমি কষ্ট না পাও। এই জম্মু দেশে তোমাকে নিয়ে আসলাম। এই জম্মু দেশে এসে আমি তো তোমাকে আমার পাশে শুয়ে দিয়েছিলাম, আমি তো কোনোদিন তোমার উপর শুইনি। কিন্তু তুমি কি করলে, তোমাকে ওই পাশে শুয়ে দিলাম, তুমি সেখানে পায়খানা করলে, আমি তোমাকে দূরে ফেলে দিয়ে দেবো। আমি বাম পাশ থেকে আবার তোমাকে ডান পাশে শুয়ে দিলাম, সেই ডান পাশে তুমি প্রস্তাব করে দিলে। আর যখন কোথাও আমি জায়গা পেলাম না, তখন তোমাকে আমি আমার বুকের উপরে রাখলাম, সেখানে তুমি ঘুমিয়ে করে দিলে। এইভাবে যে বহুদিন তোমাকে আমি রেখেছি, আমি তো কোনোদিন তোমার উপর শুই। আজকে যদি আমি তোমার উপর শুইতাম, তাহলে তুমি কি এই জম্মু দেশে জীবিত থাকতে? তাহলে আমি যদি এতদিন পর্যন্ত তোমাকে আমার পাশে শুয়ে রাখতে পারি,